ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 157 পেজের সিন এবং আনসিন যা আছে করে ফেলব। সিনটা দেখতেই পাচ্ছ, খুব সোজা সিন, স্বামী থেকে দিয়েছে। সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই ড্যাশ। স্কুল যাবার পথে স্বামী বিরক্ত হলো কিসের দ্বারা? তার ফ্রেন্ডস, ফাদার, কনসায়েন্স, স্ট্রিট ডগস। একেবারে সেকেন্ড বেলায় দেখো, হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিরক্ত করলো। তাহলে উত্তরটা কি হবে? His conscience is the correct answer. Next question. On his way to school, Swami felt that Samuel was a dash. স্কুল যাবার পথে স্বামী অনুভব করলো যে স্যামুয়েল ছিল গুড পারসন, ব্যাড ম্যান, আনফ্রেন্ডলি পারসন, ক্লেভার ম্যান, চালাক মানুষ। এইখানে খেয়াল করো, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল আদৌ খারাপ লোক ছিল না, মানে ভালো লোক ছিল, তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার লিখতে হবে গুড পারসন। বাকি অপশনগুলি তো নেই। ব্যাডম্যান তো লিখতে পারবো না, কারণ এখানে বলেছে স্যামুয়েল ওয়াজ এ ড্যাশ। যদি আমরা ব্যাডম্যান লিখে দিই তাহলে ব্যাডম্যান হয়ে যাচ্ছে, আর এখানে বলেছে নট এ ব্যাডম্যান, অর্থাৎ গুড ম্যান। তিনেরটা দেখে নাও, অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েলের বর্ণনা সম্পর্কে স্বামী ওয়াজ ড্যাশ, শিওর, সার্টেন, আনশিওর, কনভিন্সড। কোথায় পাবো আমরা উত্তরটা? এই যে বলেছে উই ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সেন্টেন্সটা কোথাও গন্ডগোল আছে, তাহলে এখানে শিওর ছিল না, তাই না? তাহলে উত্তরটা হবে এ, শিওর। নেক্সট, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ড্যাশ। স্বামী রাস্তার ধারে থেমে গেল টু চেঞ্জ হিজ মাইন্ড, ডিসাইড সামথিং, টেক রেস্ট, লুক ফর হিজ ফ্রেন্ড। কোন অপশনটা হবে বন্ধুরা? এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। বন্ধুরা, মেক আপ মানেই কিন্তু ডিসাইড করা, ওকে, মানে সিদ্ধান্ত নেওয়া। তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে ডিএটি, অর্থাৎ ডিসাইড করার জন্য সে রাস্তার ধারে থেমে গেল, কিছু একটা ভাবার জন্য। তারপরে স্বামী ফেল্ট সরি ফর ড্যাশ। স্বামীর দুঃখ হলো কার জন্য? বাবা, মা, বন্ধু, টিচার। অবশ্যই টিচারের জন্য, স্যামুয়েলের জন্য। এরপরে আমরা বিয়েরগুলি দেখে নেব। কমপ্লিট দ্য ফলোইং ইনকমপ্লিট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামীজ হেড ওয়াজ ড্যাশ। স্বামীর মাথাটা ছিল ড্যাশ। কোথায় পাবো? একেবারে প্রথমে দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তাহলে আমরা লিখবো স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, রাইট? নেক্সট, স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ ড্যাশ। স্বামী ভাবলো সে মিক্সড আপ করে ফেলেছে কাকে? এই যে হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড। কোনো চেঞ্জ করার দরকার নেই। হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড হচ্ছে উত্তর। তিনেরটি দেখে নেব, দ্য কোট ওর্ন বাই স্যামুয়েল ওয়াজ ড্যাশ। অর্থাৎ স্যামুয়েলের দ্বারা যে কোটটা পরা হয়েছিল সেটা কেমন ছিল? বন্ধুরা, কোটের বিবরণ কোথায় আছে দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি, এই যে ইয়েলো কোট। কেমন কোট ছিল? ইয়েলো কোট। তাহলে আমরা এখানে লিখবো স্যামুয়েল, দ্য কোট ওর্ন বাই স্যামুয়েল ওয়াজ জাস্ট ইয়েলো লিখতে হবে, কেমন? নেক্সট, স্টেটমেন্ট এবং রিজন। প্রথমে রিজন মানে কারণ দেওয়া আছে। স্বামী ওয়ান্টেড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী চেয়েছিল স্যামুয়েল সম্পর্কে ডিসাইড করতে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে বা ভাবতে। তাই জন্য সে কি করলো? এই দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমে গেল রাস্তার ধারে। এটা কিন্তু লিখলে হবে না, এটাই হচ্ছে প্রশ্ন ছিল। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মেক আপ মানেই ডিসাইড করা। ফলে আমাদের লিখতে হবে স্বামী স্টপড অন দ্য রোড সাইড। নেক্সট, স্বামী ফেল দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী ভাবলো সেই সবচাইতে পৃথিবীর খারাপ ছেলে। কারণটা কি? ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে ভাবছিল নিজের সম্পর্কে। কেন কি? হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিরক্ত করতে লাগলো। তার বিবেক বলতে ছিল বলেই সে ওটা ভাবতে পারলো যে সেই সবচাইতে খারাপ ছেলে। ফলে উত্তরটা হবে হিজ কনসায়েন্স বদার্ড হিম। এই কবিতাটা তোমরা বারবার পড়েছো, আমি পড়ছি না, সরাসরি চলে যাচ্ছি কোয়েশ্চেনে। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ড্যাশ, কাম ডাউন, গো আপ, ফল, ফেল। একেবারে প্রথম লাইন, সেকেন্ড লাইনে দ্য নর ফিয়ার্স টু ফল। ফলে অ্যান্সার ইজ দ্য, ফলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে গিয়ে, ডেঞ্জার কামস টু দ্য স্নেল ফ্রম ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো তোমাদের কি মনে হয়? বিপদ আসে স্নেলের কাছে কোথা থেকে? ব্রিজ, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের থেকে। ইটসেলফ মানে নিজের থেকে। নান মানে কারোর থেকেই না। এখানে আমরা টেক্সটে দেখে নেব, এই যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, স্টর্ম এর কথা এখানে নেই। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ওয়েদার ছাড়া অন্যান্য ক্ষতি। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধুরা, এখানে যে নামগুলো উল্লেখ করা আছে সেখানে এখানে কিছুই নেই। ফলে এখানে আমাদেরকে লিখতে হবে নান, বাকিগুলো কিন্তু নেই। নেক্সট ওয়ান, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস হোয়েন ওয়ান টাচেস ইটস ড্যাশ। স্নেল তার ঘরের মধ্যে গুটিয়ে যায় যখন কেউ টাচ করে কাকে? শেল, ফেস, হর্নস, নোজ। আমরা দেখতে পাচ্ছি এই যে গিভ হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ,
তার হর্নগুলোকে যদি টাচ করো তাহলে সে গুটিয়ে যায়। তাহলে বন্ধুরা এর উত্তর হচ্ছে সিয়েট অর্থাৎ হর্নস। দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড উইথ হিজ দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন হাউস, শেল, ট্রেজার, অ্যাপিয়ারেন্স। একেবারে লাস্টে বলছে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজেই নিজের সম্পত্তি হওয়ায় তাতেই খুশি। তাহলে উত্তরটা হচ্ছে ট্রেজার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্নগুলো খুব ভালো। হোয়ার ডাজ দ্য স্নেইল স্টিক টু? বন্ধুরা উত্তরটাকে লিখবে, একদম প্রথমে আছে, আমরা উত্তরটা প্রশ্নটাকে ধরে লিখব, প্রশ্নটাকে অবশ্যই ধরে লিখতে হবে। দ্য স্নেইল স্টিক্স টু, কোন কোন জিনিসের সঙ্গে সে আটকে থাকে? এই দেখো টু দেখাই আছে, গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। ব্যাস কমপ্লিট উত্তর। নেক্সট, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস? কখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে? কখন? যখন বিপদ আসন্ন হয়। তাহলে প্রশ্নটাকে আমরা কি করে লিখবো? সাবজেক্ট আগে লিখবো, দ্য স্নেল হাইডস, অবশ্যই এস যোগ করতে হবে। দ্য স্নেল হাইডস ইনটু ইটস হাউস কখন? হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট। ডেঞ্জার ইমিনেন্ট করলে হবে না, যেহেতু এটা কবিতা, বিভাবটা দেওয়া নেই। হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট, ব্যাস ফুল স্টপ। কিসের ঝড়, কিসের বিপদ, এগুলো না বললেও চলবে। হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট। এবারে বন্ধুরা একটা আনসিন রয়েছে, আনসিন অনেক তথ্য রয়েছে, আমি পড়াচ্ছি না, সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। দেখো কত সোজা। শুধুমাত্র এর এক একটি তোমরা সরাসরি খুঁজে পাবে না, এটা ডাইরেক্টলি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি লাস্টে আলোচনা করছি। দু একটা দেখে নাও। দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড কমিউনিটি ইজ ড্যাশ। সবচেয়েতে মানে তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত সম্প্রদায়টি হলো ব্রাহ্মীণ, ইন্ডিয়ান, ইন্ডিজেনিয়াস, দ্য রিচ। এটা কোথায় খুঁজে পাবে? এই দেখো, ইন্ডিজেনিয়াস অ্যান্ড পোর কমিউনিটিজ আর অ্যামাং দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পেসিস। তাহলে অপশনে বন্ধুরা ইন্ডিজেনিয়াস কথাটা রয়েছে, মানে দেশীয় বা স্বদেশীয়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে, এগুলো তো কিছুই নেই, ইন্ডিজেনিয়াসটাই রয়েছে দেখো। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, অ্যাসেন্ডিং টু দ্য রিপোর্ট দ্য হিউম্যান বিংস হ্যাভ চেঞ্জ দেয়ার ড্যাশ। মানুষ জাতি কি পরিবর্তন করে ফেলেছে? বিলঙ্গিংস, ন্যাচারাল ওয়ার্ল্ড, মাইন্ডস, হাউসেস। সরাসরি পেয়ে যাবে কোথায়? এই যে দ্য হিউম্যানস হ্যাড অল্টার্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। বন্ধুরা অল্টার্ড মানে চেঞ্জড, পাল্টানো। তাহলে মানুষ পাল্টে ফেলেছে ন্যাচারাল ওয়ার্ল্ডকে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, অপশন বি কারেক্ট আনসার। দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই ড্যাশ এক্সপার্টস, 33, 85, 150 এক্সপার্টস, অর কি আছে, নান অফ দেম। এই রিপোর্টটা প্রস্তুত করা হয়েছে কতজন এক্সপার্টের দ্বারা? একদম প্রথম লাইনে, এ রিপোর্ট প্রিপেয়ার্ড ফর দ্য ইউনাইটেড নেশনস ওভার 4 ইয়ার্স বাই 85 এক্সপার্টস। কত পেলাম? 85 এক্সপার্টস। আমরা দেখিনি এখানে এক্সপার্টের সংখ্যা কি কি দেখলাম, এই যে 85, তার মানে অপশন বি। নেক্সট দেখে নেব পাঁচেরটি। মারলা ইমারি ইজ ড্যাশ। মারলা ইমারিটি কে ছিলেন? ওয়ান অফ দ্য কান্ট্রিজ, এ রিপোর্ট, ওয়ান অফ দ্য কো চেয়ার্স অফ দ্য অ্যাসেসমেন্ট, নান। একেবারে সরাসরি আমরা এটা পেয়ে যাব, কোনো সমস্যাই হবে না। দেখো মারলা ইমারি কে ছিলেন? তিনি ওয়ান অফ দ্য কো চেয়ার্স অফ দ্য অ্যাসেসমেন্ট। তাহলে পেয়ে গেলাম, এই অপশন সি ইজ দি কারেক্ট আনসার, ওয়ান অফ দ্য কো চেয়ার্স অফ দ্য অ্যাসেসমেন্ট। ছয়টা দেখে নেব। এ সামারি ওয়াজ অ্যাপ্রুভড বাই রিপ্রেজেন্টেটিভস ফ্রম ড্যাশ কান্ট্রিজ। 130, 161, 139 আর 85। তাহলে এ সামারি ওয়াজ অ্যাপ্রুভড বাই কতগুলি কান্ট্রিজ? একদম আমরা এখানে যদি পড়ি তাহলে পেয়ে যাব। আমরা যদি এখানে পড়ি, দেখো এ সামারি ওয়াজ অ্যাপ্রুভড রিসেন্টলি ইন বর্ন, জার্মানি বাই রিপ্রেজেন্টেটিভস ফ্রম 139 কান্ট্রিজ। তাহলে আমাদের খুঁজে পেতে কোনো সমস্যাই হচ্ছে না, যত কঠিন টেক্সটই আসুক। তাহলে অ্যান্সার কি হচ্ছে? সি এরটি হচ্ছে অ্যান্সার, 139 কান্ট্রিজ। আচ্ছা, এরপরে ট্রু ফলস। দ্য রিচ আর অ্যাফেক্টেড বাই দি ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পেসিস। মানে ব্যাপকভাবে বন্য প্রজাতির ব্যবহারের কারণে রিচরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেকেন্ড প্যারাই, ইন্ডিজেনাস অ্যান্ড পোর কমিউনিটিজ আর অ্যামাং দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পেসিস, রিপোর্ট সাইড। তাহলে বন্ধুরা দেখো এখানে পোর কমিউনিটিজ আছে, তাই না? তাহলে গরিবরা। তাহলে আমরা এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে রিচের কোনো উল্লেখ নাই, ফলে এটা তো ফলস হচ্ছেই। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখে দিতে হবে, এই লাইনটাকে। নেক্সট ওয়ান, দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ কন্ডাক্টেড অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। এই যে অ্যাসেসমেন্টটা, এই যে মূল্যায়নটা করা হয়েছিল, সেটা কিসের ওপরে? বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেম সার্ভিসের ওপরে। আমরা কোথায় পাবো?
জাস্ট খুঁজলেই পেয়ে যাবে। এই যে দ্য অ্যাসেসমেন্ট হুইচ ওয়াজ কন্ডাক্টেড দ্য ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম এই যে অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, তাহলে বুঝতে পারছো এইটা হচ্ছে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই সেন্টেন্সটাকে তোমাদের লিখতে হবে। তার উত্তরটা কী হলো? ট্রু হলো। নেক্সট, দ্য এক্সপার্টস ফ্রম 33 কান্ট্রিজ ওয়ান্ট ডিক্লাইন অফ ওয়াইল্ড স্পিসিস, এটা ওয়াইল্ড হবে। দ্য এক্সপার্টস ফ্রম 33 কান্ট্রিজ ওয়ান্ট ডিক্লাইন অফ ওয়াইল্ড স্পিসিস, বলছে 33 কান্ট্রিজের এক্সপার্টরা চান ওয়াইল্ড স্পিস অর্থাৎ বন্য প্রজাতির ডিক্লাইন, পতন, এটা ফলস হবে। এখানে তোমাদের একটু বড় সেন্টেন্স লিখতে হচ্ছে, পুরো এখান থেকে লিখে দেবে একদম এই অবধি, একটাই সেন্টেন্স। এবারে কিছু প্রশ্ন উত্তর আছে একেবারেই সোজা। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস, বন্য প্রজাতির ব্যাপক ব্যবহারের ফলে কি ফল হয়? কোথায় পাবে? দেখো এখানে লেখা আছে ইন্ডিজিনিয়াস অ্যান্ড পোর কমিউনিটিস আর অ্যামাং দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস। এটা হুবহু টুকলে হবে কি? হবে না। প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ দ্য রেজাল্ট, লিখবো ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস অ্যাফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করে কার? ইন্ডিজিনিয়াস অ্যান্ড পোর কমিউনিটিস, ব্যাস। নেক্সট, হাউ মেনি কান্ট্রিজ ওয়ার ইনভলভড ইন প্রিপেয়ারিং দ্য রিপোর্ট, এই রিপোর্ট প্রস্তুতিতে কতগুলি দেশ নিযুক্ত ছিল? এই যে 33 কান্ট্রিজ, এ রিপোর্ট প্রিপেয়ার্ড ফর দ্য ইউনাইটেড নেশনস। আচ্ছা বলেছে ফ্রম 33 কান্ট্রিজ, তাহলে আমরা জাস্ট উত্তরটা কীভাবে লিখবো? হাউ মেনি কান্ট্রিজের জায়গায় লিখবো 33 কান্ট্রিজ ওয়ার ইনভলভড ইন প্রিপেয়ারিং দ্য রিপোর্ট, কমপ্লিট। হাউ মেনি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস আর অ্যাট রিস্ক অফ এক্সটিংশন, এক্সটিংশন মানে বিলুপ্তি, অর্থাৎ কতগুলি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিরা বিলুপ্তির রিস্কে রয়েছে। সরাসরি লিখে দিতে পারবে এখানে, একদম এখানে রয়েছে দেখো 1 মিলিয়ন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস আর অ্যাট রিস্ক অফ এক্সটিংশন। এখানে ওয়ার আছে, আমরা যেহেতু প্রশ্নে আর আছে আমরা আর লিখবো, তাহলে উত্তরটা লিখবো 1 মিলিয়ন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস আর অ্যাট রিস্ক অফ এক্সটিংশন, হয়ে গেল। নেক্সট, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য নিউ অ্যাসেসমেন্ট, এই নতুন মূল্যায়ন থেকে তুমি কি জানতে পারলে? কোনো ব্যাপার নাই, যে দ্য নিউ অ্যাসেসমেন্ট বিল্ডস অন অ্যান এক্সস্টিভ 2019 রিপোর্ট ফ্রম দ্য সেম গ্রুপ দ্যাট কনক্লুডেড, আর যেটা উপনীত হয়েছে যে দ্য হিউম্যানস হ্যাড অল্টার্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড সো ড্রাস্টিক্যালি দ্যাট 1 মিলিয়ন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস ওয়ার অ্যাট রিস্ক অফ এক্সটিংশন। তাহলে আমাদের উত্তরটা এখান থেকে লিখতে হবে, প্রশ্নটাকে ধরে। বলছে হোয়াট ডু ইউ লার্ন, তাহলে লিখবো আই লার্ন, যেহেতু তোমাকে জিজ্ঞেস করছে তাহলে লিখবে আই লার্ন ফ্রম দ্য নিউ অ্যাসেসমেন্ট দ্যাট, দ্যাট তো এখানে লেখা আছে দেখো, দ্যাট লিখতে হবে না, লিখবো হিউম্যানস হ্যাড altered the natural world so drastically that 1 million plant and animal species are at risk of extinction, এটা করতে পারি। হয়ে গেল উত্তর। এবারে দেখে নেব ওয়ার্ড মিনিং কি আছে। বন্ধুরা গ্রামার আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিও। এইখানে দেওয়া আছে ডিক্রিজ, বন্ধুরা ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, ইনক্রিজের উল্টো। নেটিভ মানে স্বদেশীয়, চেঞ্জড মানে পাল্টে দেওয়া, পাল্টে দিয়েছে এরকম। এক্সেসিভলি মানে ব্যাপকভাবে, মানে ব্যাপক যাকে বলা হয়। তাহলে আমরা দেখে নেব কোন কোন ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড আমার চোখে পড়লো ইন্ডিজেনিয়াস, ইন্ডিজিনিয়াস মানে বন্ধুরা স্বদেশী অর্থাৎ নেটিভ, তাহলে একটা পেয়ে গেলাম, নেটিভ মানে ইন্ডিজেনিয়াস। আর একটা পেয়ে গেলাম বন্ধুরা ডিক্লাইন, ডিক্লাইন মানে পতন বা কোনো কিছু কমে যাওয়া, সেক্ষেত্রে কী হবে? ডিক্রিজ, ডিক্রিজ হচ্ছে ডিক্লাইন, ওকে, ডিক্রিজ মানে কমে যাওয়া। আর একটা রয়েছে বন্ধুরা চেঞ্জড, চেঞ্জড মানে পাল্টে দেওয়া, আমরা কোথা থেকে খুঁজে বের করলাম? এই যে অল্টার্ড, অল্টার্ড মানে পাল্টে দেওয়া। তোমরা এটা কবিতাতে পড়েছো, অল্টার্ড মানে পাল্টে দেওয়া, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। আচ্ছা এই প্রশ্নটা বলতে ভুলে গেছি, দেখো দ্য রাইটার সেপারেটস এ ম্যান ফ্রম আদার ক্রিচার্স বাই ড্যাশ, রাইটার একটি মানুষকে অন্য জীব থেকে আলাদা করেছে কিসের দ্বারা? ইন্ডিয়া, ইউনাইটেড নেশনস, ইউএসএ, ওয়েস্ট বেঙ্গল। এটা বন্ধুরা ডিরেক্টলি কোথাও লেখা নেই, একদম প্রথমে আমরা দেখেছি যে ইউনাইটেড নেশনসের কথা বলেছে, তাহলে এটা ইউনাইটেড নেশনস এই উত্তরটা লিখবে। এটার উত্তর হবে বিএটি অর্থাৎ ইউনাইটেড নেশনস। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, আর আগের পেজগুলি যারা দেখোনি ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও, সব করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।